বাপু এ গরু কার? বাপু আমারই। দাম ধরিয়েছো? গরুটা কিনস তুমি কার কাছ থেকে? কিনা না বাপু, বাড়ির গরু, পোষা গরু, দুধ দেয়। বাপু গরুটা একসাথ ডাক্তার দেখিয়ে সুস্থ করে বেচতে। কে ভাইস্তে, আমার গরু তো সুস্থ গরু, তা আবার ডাক্তার দেখাবো কে? তুমি গরুর নারী নক্ষত্র কি বোঝো? এদিকে এসো, সাইডে এসো। গরুটা কি করিয়েছো? সাইডে এসো। ফাঁকা এসো। তোমার এই যে গরু যে ভিতরের এই কেনির 2 দাঁত আর এদিকে 1 দাঁত, 3 দাঁত ভাঙা, এ তুমি খেয়াল করিয়েছো? কি আমার গরুর দাঁত ভাঙা? না তো, আমি তো খেয়াল করিনি। গরুর যে নাকের ভিতর দিয়ে ঘা হয়ে গেছে দিনই দিনই, এ দেখেছো? না তো বাপু, তা তো আমার চোখে বাঁধেনি। গরুটা যে দিনে দিনে না খাতে খাতে গরুর পুঙা শুকিয়ে গেছে, তাও তোমার জানার মধ্যে প্রশ্ন লাগেনি যে আমার গরু কেটে খাচ্ছে না, কেটে গরু শুকিয়ে যাচ্ছে? ওই গরুটা 2 দিন গেলেই গোয়ালির মধ্যে মরে থাকবে, পোস্টের টাকা মাটির তলে দিবা, তারপরে ঠিক পাবা যে গরুর কি হয়েছে না হয়েছে। ভাইস্তে কি করছো তুমি? আমি তো এত কিছু খেয়াল করিনি। গরুর গায়ে জল, পাতলা গোবর বইতেছে, চিস্তা ঠিক পাচ্ছ না। ভাইস্তে কথা কি সত্যি নাকি? বাড়ির গরম ভাত খেয়ে আমার আর খাইয়ে কাজ নেই, তোমার কাছে আমি মিশে কথা করে যাবানে? বিটা, তোমার কাছে এই মিশে কথা কয়ে আমার 5 পয়সা লাভ আস কোনো? তালি বাপু কি করা যাবে? গরুর অবস্থা খুব একটা ভালো না, ও তো আবুলা জন্তি, ও তো ধানের জ্বালা, ও মুখ খুঁজে কিছু ক্ষতি পাইতেছে না। কথা বোঝনি? 2 দিন পর যদি গরু খাওয়া বন্ধ করে দেয়, তাহলে মনে করো তুমি আর বাঁচাতে পারবা না। কথা বোঝনি? তোমার এই গরু এখন আমার মনে হয় হাতছাড়া করে দেওয়া ভালো, মরে গেলে তোমার সব লস, আমও যাবে, ছালাও যাবে। তুমি নাই রোগ ধরাই দিলে, আমি তো এতদিন কিছুই খেয়াল করিনি। বাপু এখন আমি কি করব? তোমার এই গরুর যে সমস্যা, এ আমার মতন যারা গরুর ব্যবসায়িক আছে, আজ প্রায় 21 বছর ধরে তোমার গরু হাটে আমি থাকি, ব্যবসা বাণিজ্য করেই কম বেশি খাই। আমার মতন লোক যারা আছে, এ একবার দেখলেই তোমার এই গরুর রোগ মনে করে ধরে ফেলে দেবে। আর একবার যদি হাটে ভাইরাল হয় তোমার গরুর এই সমস্যা, গরু কিনতে তুমি মাইরে ফেললেও আর বেচতে পারবা না। কথা বোঝনি? কেউ কিনবে না, কেউ নিতে আসবে না। বাপু তোমরা তো চিন্তায় ফেলে দিলে, চলো দিদি চলো, যে দেখি কি কি সমস্যা আমার গরুতি। মুরব্বী শোনো, আজ 21 বছর ধরে গরু পুষি বিলাস ব্যবসা করি আমি, কথা বুঝেছো? আইডিয়া দিয়ে বকন দিয়ে আমার গোয়ালে 8-10টা গরু অল টাইম থাকে। গরুর কি হয় না হয় সব আমাকে নখদর্পণে, কথা বোঝনি? ক্লিয়ারই আমরা বুঝতে পারি। তুমি আইসো, তোমার আমি খুঁটিয়ে দেখাচ্ছি বিষয়টা। তোমার এই গরুর যে সমস্যা, এখন তুমি আর টের পারো, তুমি ঠিক করতে পারবা না। কথা বোঝনি? এর এখন আমার মনে হয় না সারবে, যেহেতু নাকের মধ্যে ঘা হয়ে গেছে, দাঁত 4 পড়ে গেছে, এর এখন সারবে না। এখন দেখো কি দেখি করবা, তোমারই গরু চোখে বাধ্য মিলে খোলাম আর কি। কালটা করে তো কতদিন খেয়াল করে দেখবা না, তোমার গোয়ালের গরু হাতে করে বসে তোমার চোখেও বাঁধিনি, গরু ঠিক মতো খাচ্ছে না, পাতলা ভাই। গরু কান কার? মনে হচ্ছে একটা খদ্দের এসে, খবরদার কোনো বাড়তি কেসাল করবা না, যা দাম দেয় গরু দিয়ে দিবা, যা টাকা হবে তোমার তাই লাভ। বোঝনি? একবার ধরে টের ফেলে গরুর এই সমস্যা, গরু কিন্তু কেউ নেবে না, কোনো কেসাল করবা না, যা দাম কয় গরু দিয়ে দিবা, তোমার ভালো হবে না। আমার গরু ভাই, আমার গরু। ও তা গরু কি বাড়ি পোষা? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, তা গরুর কয় দাঁত? এই 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 নড়িস নে দাঁড়া, দেখতে দে। ও ভাই, গরুর দাঁত তো মনে হচ্ছে ভিতরে 3-4 ভাঙা। এই চাচা দেখেছো, মুখের কথা মুখে কই, আমরা ঠিক পেয়ে যাবে না। হ্যালো, একটু সব বনেছে কাণ্ড, গরু তো দেখে নাকের মধ্যে ঘা,
আবার এই গোবর পড়তেছ পাতলা এই গরু তো বাড়ি না গেলেই মরে যাবে না এ মরা গরুকে তুই হাটে নিয়ে আসে হ্যাঁ এ ভাই করেন কি চুপ 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 কি করেন এইসব? আরে ভাই এ গরু বাঁচবে না এ গরু তো পুরো রোগ বেঁধে গেছে মেলা সমস্যা আরে ভাই এ হচ্ছে আমার আপন খালু, আমার আপন খালু। খালু গরিব মানুষ, তার পুতায় ঘরটাও নেই। ওই বিষয় সম্পত্তির মধ্যেই এই গরুটা আর ওই বাড়ি ওই খালুর ওই মোটা বউটা মানে আমার খালা, এছাড়া কিছু নেই। এই গরু সে মানুষ করতে খুব কষ্ট করি, বাইসেন্স রোগটা হয়ে গেছে কোন সে টের পাইনি। তা আপনি সব কথা খোয়াবি বলে হাতে গিয়ে গরু বিক্রি হয়? ওরে ভাই তা নাই হইলো তাই বলে এই রুগা গরু হাটে আনবে কা এ তো চোখের সামনে মানসিক প্রতারণা করতেছে আরে ভাই এক কথা বারবার কারণ রুকা গরু রোগ কিসে ইচ্ছা করে লাগিয়েছে নাকি? হ্যাঁ, গরিব মানুষের পেটে লাথি দিচ্ছেন, এই কথা হাতের লোকে জানলে কি গরু কিনবে? হ্যাঁ, গরিবের পেটে লাথি দিচ্ছেন, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে একবারে আপনার বাড়ি। বাপু আমার শেষ সম্বল গো, এরম করে কয়ে না, আমি তো আসলে টেরই পাইনি। আরে ভাই তাই বলে কি এরকম হবে? এই গরু তো রুগাইটে গরু এই গরু নিয়ে গেলি গোয়ালি যাই মরে যাবে মানুষের সাথে এরকম প্রতারণা করবেন? আরে জ্বালা আবার সে রুকা গরু ভাই আপনি এক কাজ করেন দিনই, এই নেন, টাকা 500 নেন ভাই, আপনার পায়ে দুটো আমি ধরতেছি। আপনি হাতের মধ্যে যেন এই কথা ভাসিয়েন না, আমার খালু খুব গরিব মানুষ, তার পেটে আর লাথি পড়ে যাবেন। আপনি যান ভাই, আপনি এই কথা কারণটা শুয়ে না, আপনার হাতে ধরতে আমি অনুরোধ করতেছি, আপনি যান, আমার খাইলেন ভাই, কারণটা শুয়েন না। এই গরু বেঁচে না পারলে সে একদম সে সে নাই আমি না করলাম, তাই গরু দেখলি তো লোকজন ভিড়া ফেলতে পেলে যাবার বাদে গরু ভাই, আপনি যেন পেয়েন না। না আমি কব না সাবধানে। বাপু কি করা যায় কদিনই? বাবু কি আর তোমার কর্তৃক হবো, তোমার কলাম না গরুর আসলে রোগ বেদি হয়ে গেছে, মানে বেশি দিন হয়ে গেছে, তুমি টের পাওনি। হ্যাঁ, ওই কোন সময় খাচ্ছি যে দেখা যাচ্ছে দাঁতের তলে শক্ত কি পড়িয়েছে, ওই দাঁত ভাঙাইতে ঘা শুরু হয়েছে, ওই ঘা ছড়ায় এখন গরুর নাকের মধ্যেও ঘা হয়ে গেছে। ওর নাকের মধ্যে গরুর আর এই যে জিভে যায় না, এই জন্য এই ঘা সারে না। এখন এই গরুর রোগ তো আর ভালো হবে না বাবু। তোমার দেখো এখন কি করতে বা কব তোমার। বাপু এই গরু কোনো কায়দায় বেচার লাইন নেই, কেউ কি নেবে না নে? বাবু এ জাইনে শুনে তো আর কেউ নেবে না, আর যদি পোক পাক মারিয়ে না বুঝে কেউ নেয়, এই গরু যদি রাতারাতি গোয়ালিতে মরে যায়, তোমার টাকা ফেরতও দিয়া লাগতে পারে, কথা বোঝনি? এখন তুমি গরুটা আগে থেকে বেশি দিতে পারো নি। বাপু বাড়িরই ঘাস পোয়াল, খালি একটু বড় হবে না, দামটা বেশি হবে না, এই আশায় আমি দেরি করে ফেলেছি। আরে মোর খোদা, তুমি কইরেছো ডাকি, তাও তো একটা কাদের কাজ করেছো যে গরুটা ফাঁকা এনে বাইনতেছো, যদি হাতের মাঝখানে বাইনতে ও তো 1 কান 2 কান 100 200 হতি তোমার গরু এখন মানুষ চোখের সামনেই মরতো। আমার তো খুব ক্ষতি হয়ে যাবে, এইটা আমার শেষ সম্বল, কদিন আমি কি করব? কি আর করবা, তোমার গরু তো অচল, এখন আর কি তো আর বিক্রি হবে না। গরু বাড়ি নিয়ে যাওয়ার আল্লাহ ডাকো, দেখো কি হয়। বাপু এই গরু যদি আমি ফিরে নিয়ে যাই, যদি মরে যাই, তোমার হাত পায়ে ধরি, তুমি একটা লাইন করো না, তোমার হাত পায়ে আমি ছাড়তেছি না, তুমি একটা লাইন করো। এ গরু এনিটাইম মরে যাওয়া কিন্তু স্বাভাবিক বিষয়। কি উপায় তুমি পাও দিনি? তোমার যে খুলে হোক আমার একটা উপায় তুমি দাও। উপায় তোমার যে কি উপায় চাচা আমি এখন দেব? বাবু উপায় ওই লাস্ট ফিনিশিং একটা উপায় দাঁড়ায়, এই গরু এখন কি করতে হবে কাউ দিনই, তোমার যে গরু এ এক রাইট লাগাও মনে করো যে খুব ঝুঁকি, এই গরু এখন মনে করো যে যদি কাইটি এখনই গোসের ধরে বেছে দেওয়া হয়, তাহলে তোমার কম বেশি টাকা যা বেরোবে না ওইটাই লাভ, কারণ মরে গেলে কিন্তু তোমার আম ছাড়া সব গেলে। আর যদি কাইটিয়ে গোস বেছো, যাই বেচলে যাই আসলো, অন্তত আম যা ছালা খান থাকতো, দেখো কি করবা। বাপু এ কাজ তো আমি কোনোদিনই করিনি, আমি এমনি গরু পুষিছি। তাহলে আর কি, দেখো কি করবা, আমি আর কি করতে পারি। বাপু তুমি যাই না বাপু, তুমি তো আমার জন্য অনেক কিছুই করলে, আমার এই শেষ রক্ষাটুক করো বাপু, তুমি যাই না, কিছু একটা করো। বাপু কি আর করব তোমার জন্য, আমার পরিচিত অবশ্য একটা কষাই আছে, ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে মুসলমানের বায়না নাই, আবার এই হাটে হাটেও হাট বারের দিন গরুর গোশ কাইটে বেছে, ওর সাথে এই কথাকে দেখবো। দেখো দিনি যাই হোক তো একটা হবে না, আমার তো শেষ রক্ষাটুক একটু হবে না, তুমি দেখো। দাঁড়াও ফোন দিয়ে দেখি। আজিজ পোশাক
হ্যাঁ ভাই, কোনে? ও এটা হাটের মধ্যে আসেন দিনে, হাটের মধ্যে একটু আসেন দিনে, তাই না? আসেন স্টেশন। শোনো বাপু, গরু তো রোগে জর্জরিত হয়ে গেছে, আমারে নেয়ার কায়দা নেই। ইয়া ভাই, আমার খালু আর আপন খালু গরিব মানুষ, কষ্ট দুঃখ করে গরুটা পুষেছে, তুমি তো বসে কাইতেই বেঁচে দিবানি। নাও একটু কষ্ট দুঃখ করে নাও, একটু আমাকে লস হোক নাও। খালু আর গরিব মানুষ আর শেষ সম্বল। এ গরু নিয়ে খুব রিস্ক, এ হঠাৎ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। আরে মিয়া ভাই, তুমি তো কাইটিয়ে বেচবা, তুমি এখন নিয়ে দেয় আইসক্রিম হাটে কাইটিয়ে বেঁচে দাও না। ও মুখের কথা কলি হয়ে গেল, এই অবলায় গরু নিয়ে কাটলি এ গরু বিক্রি হবে না? হ্যাঁ, ওই দাম দরকার হয় একটু কমায় দিয়ে নে, গোসের দাম কমায় দিলে তো তারপরে বেচা বিক্রি হয়। আর একটা মাইকিং দিয়ে দিয়ে নে, যে কম টাকায় পাওয়া যাচ্ছে, দাম দর কম করে নিয়ে কাইটিয়ে বেঁচে দাও। এই অবেলায় কি বেচা যায়? তা তোমার কত কি কেটে দিতে হবে না কল? বেচতি তো চাইলাম 70। হ্যাঁ 70,000 নাকি? ও তো মলি 70 টাকা হবে না। পয়সার কয়টা আছে ওর গায়ে? হ্যাঁ, এ গরু মরে গেলে তো তোমার মনে করো যে 70 টাকাও পাবা না, কথা ঠিকই কইছে। মোলা গরুর তো চামড়াও বিক্রি নেই, কথা বলনি, যা দায় তাই নাও। মিয়া ভাই, ওই 50,000 দেন। এ অরিজিনাল যে গরু, এর দাম ওই 50-55। এই অবেলায় কাটিয়ে আর এর দাম কমিয়ে এই 50,000 হয় কোনোদিন সম্ভব? মিয়া ভাই, আমার খালুর গরু বুঝেছিস, ওই 40,000 টাকা দে ভাই, না হলে হচ্ছে না। 30,000 হলে ঠিক হয়, 40,000 হবে না নে, তোরা ওই 30,000ই নে। গরুটা দেয়া যায় নাকি দেখ। 30 মিরিস না, বুঝতেই তো পারতিস কি ক্ষতিটা হয়ে গেছে। রোগ হয়েছে, খালুর টেরও পাইনি। এর আমার আপন খালু, মাথা সে করছে আমার আপন খালু। 30 মিরিস না ভাই, আর 5,000 টাকা তোর কাছে আমি চাই নিচ্ছি, 35,000 টাকা তুই খালুর দে। তেনে গরু খোল, ওই দে, ওই গাড়িতে উঠে দে যা। খালু এখন তাহলে কি করবা? যা হয় তাই, যাই হইলো, তাও তুমি বাইছিলে, না হলে তোমার আর সব দিত। মিয়া ভাই, তাহলে তুই খালুর কাছ থেকে আমার কাছে টাকাটা গুঁজে নাও, আমি গরুটা ওই লোকজন থেকে গাড়িতে করে দিচ্ছি। হ্যাঁ তাহলে বাবু শাড়ি জলে টাকাটা গুনে নাও। মাইন্ডেস কি কথা দেখো তুমি। আরে এই টাকা বুঝে পেয়েছো? গরু নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, ছেলেটার সাথে আমার ভালো সম্পর্ক, ওর নাকি খালু নাকি হও, সেই হিসাবে গরুটা নিয়া, তাছাড়া নিতাম না। যাই হোক বাপু, গরুটা নিয়ে আমার বাঁচাইলে, আর রোগ ব্যাধি হইলেও আমি তো টের পাইলাম না। শোনো বাবু, বাড়িতে যেন আবার কারো কাজ গল্প করে না যে গরুর রোগ ব্যাধি হইলো। আমারও গরু তো হাটে কাটে বিক্রি তো করতে হবে বাবু, কারো কাছে করার দরকার নেই, আর দোয়া করে দিয়ে যেন লাভ হয়।